এক লোক এমপি ছিল, নাম হইল বাদল এমপি। বাদল বলে একজন এমপি ছিলেন না ভাই? উনি একবার হুজুরদের গালাগালি দিয়েছিল কুকুরের বাচ্চা বলে। আমি এই কথাটা বলতেছি, এই জাতীয় এখন নতুন যে মুফতিরা বেরিয়েছে না, এরা যেন ওর থেকে একটু শিক্ষা নেয়। ওই শিক্ষা দেওয়ার জন্য এই মুফতি সাহেবদের ওই মুফতি সাহেবের কথাটা স্মরণ করাই দিচ্ছি। এখন উনি জাতীয় সংসদে বলেছিলেন হুজুরা সব কুকুরের বাচ্চা। স্পিকার বলেছিলেন সব হুজুরদের কুকুরের বাচ্চা দেয়, গালাগালি বলার অধিকার আপনার নাই। কয় স্পিকার সাহেব এখন সবাই কুকুরের বাচ্চার মতন কেউ কেউ করে, তাহলে কি করতে হবে? কয় হুজুরে, কয় স্যার এদের কথা আমরা মেনে চলবো না। শেষ পর্যন্ত ওই যে এলাকার এমপি উনি ছিলেন, সেই এলাকার হুজুরা সব সিদ্ধান্ত নিল যে আমাদের যখন কুকুরের বাচ্চা বলে গালিগালাজ করেছে, তখন ওই নেতা মারা গেলে আমরা কেউ জানাজা পড়বো না। ও মাইক বন্ধ হয়েছে তাহলে? ও আমরা কেউ জানাজা, কারণ আমাদের কিসের বাচ্চা বলে গালিগালাজ দিয়েছে? কুকুরের বাচ্চা বলে গালিগালাজ। আজকে যারা বলতেছেন মুখদের পিছনে জানাজা হবে না, আপনি মরে গেলি ওই হুজুররা যদি জানাজা না পড়ে, আপনি জানাজা পড়ালো কোন জায়গায় পাবে? এখন যাই হোক, মানুষ মরবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত তো হবে। এখন মরে গেছে, মারা যাওয়ার পরে হুজুরা সিদ্ধান্ত নিয়েছে যে ও জানাজা আমরা পড়বো না। গ্রামে নিয়ে যেয়ে এসপি আইসে, ডিসি আইসে, পুলিশ আইসে, টিওন আইসে। উনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। এখন জানাজার জন্য মরা লাশ পড়ে আছে, কেউ আসতেছে না। সবাই ওনারা সেলুট মারে, কত রকম গুলি করে, কত রকম কিছু করে, কিন্তু হুজুর নেই। মসজিদের পাশের ইমাম সাহেবের কাছে ফোন দিয়েছে, হুজুর বাদল সাহেব মারা গেছে, আপনি জানেন না? কাছে জানি। জানাজা পড়ছে, তো তাড়াতাড়ি আসেন। হুজুর বলতেছে আমার দাদি শাশুড়ি মারা গেছে। মারা গেছে কিনা আল্লাহই ভালো জানে। উদুইলা সাবিলি রব্বি কাবিল। হুজুর তো হিকমত অবলম্বন করছে, দাদি শাশুড়ি মারা গেছে, তার মানে সিদ্ধান্ত নিয়েছে এই জালেমের বাচ্চা জানাজা। পাশের মসজিদের হুজুরের কাছে ফোন দিয়েছে, হুজুর এই মসজিদের হুজুরের তো দাদি সাহেব, দাদি শাশুড়ি মারা গেছে, আপনি কোথায়? উনি বলতেছে আমার বউ হাসপাতালে, আমি সেই জায়গায় বাচ্চা নিয়ে ব্যস্ত। এলাকার হুজুর কেউ জানাজা পড়তেছেন না। এখান থেকে দূরে একটা পাকা রাস্তা আছে না, দেখে আসলাম যে রাস্তা, ওই রাস্তা দিয়ে এক হুজুর যাচ্ছিল, বিরাট বড় পাগড়ি পরা, কালো চশমা, ইয়া জুব্বা, গায়ে হলো, মাথায় হলো হাজি রুমাল, গোরে গোরে মুকুরুসি, কালা কালা চশমা। ওই হুজুর যাচ্ছে দুই হাড়ি মিষ্টি নিয়ে। ওনার মেয়ে বেঁধেছে এই পাশে কোন জায়গায়, তাই জামাই বাড়ি যাচ্ছে, উনি মিষ্টি নিয়ে। পুলিশ যেই বলছে হুজুর নামেন, জানাজা, নামেন জানাজা, নামেন জানাজা। তো লোক বলছে স্যার আমি এলাকার লোক না, আমার বাড়ি হলো সাজাদপুর, আমি বের বাড়ি যাচ্ছি। কোনো কথা না, আগে জানাজা তারপরে বের। বাধ্য হয়ে ও লোক এসে এবার এসে জানাজা পড়েছে। হিন্দু কি বলে, পুরুষ কি নারী, বয়স্ক কি কি তা শুনিনি, জানাজা পড়েছে। তো জানাজা পড়ে ও গেছে বের বাড়ি। দুই হুজুর সন্ধ্যেবেলা এসে বললো আমরা জানাজা পড়বো না। জানাজা কে পড়াইলো রে? ওই উমুকির বেই। এইবার তিন চার হুজুর যেই বলতেছে আমরা জানাজা পড়বো না, আপনি জানাজা পড়ালেন কেন? কাছে ভাই রে জানাজা আমি পড়ি না, আমার জোর করি পড়াইস। কই আপনি জানেন এই সমস্যা জানেন? তো কাছে জানার সুযোগ দেয়নি তো। আচ্ছা ভাই আপনারা বলেন, সারা জীবন আপনারা কোরআন শরীফ বলেছেন কেরামান কাতবিন আছে, কেরামান কাতবিন আপনারা কোনোদিন দেখেছেন? কয় না। কয় আমি আজকে নিজে চোখে দেখেছি। রিক্সায় মিষ্টির হাড়ি নিয়ে বসে আছি, কেরামান কাতবিন ঘুরতেছে, বলতে নাম জানাজা, নাম জানাজা, নাম জানাজা। বাধ্য হয়ে জানাজা পড়েছি। তবে একটা সুযোগ ছিল, আমার উজু তো ছিলই না, আর ওরা আমার উজু করার সুযোগও দেয়নি, বিনা উজুতে সেরে দিয়েছে। তাহলে বোঝা গেল আলেমদের গালাগালি দিলি জানাজা যদিও হয় কি কি ছাড়া? এই জোরে বলেন কি ছাড়া? আরো জোরে বলেন কি ছাড়া? শিক্ষা নিও। এইবার এখানে যারা ওই পন্থী আছে তারা চিন্তা করতে হুজুর আজকে শিখাই দিয়ে গেল
আমাদের হুজুরও তো বসে আছে, তো এখন হুজুরও তো শিখলো যে যদিও জানাজা হয় কি ছাড়া, উজু ছাড়া। এখন এইবার এই লোক মারা গেছে, মারা যাওয়ার পরে এইবার মারা যাওয়ার আগে বলে গেছে, শোন ওই সাতক্ষীরার হুজুর এসে অস করে গেছিল যে যদিও জানাজা হয় উজু ছাড়া, তা আমি তো ওই দলের লোক, হুজুর বাড়ি আসলে আগে উজু করাই নিবি, উজু বাড়িতে করিয়ে আসলো আবার উজু করাই নিবি। এখন ধরেন আমি ইমাম, আমার যে ছেলেরা বলতে হুজুর উজু করে নেন, আর আমার উজু আছে না, উজু করে নেন, ওই জিয়াদ হুজুর বলে গেছিল উজু ছাড়া। এখন বাধ্য আমার উজু করতে হলে, তাছাড়া আমার ইমামতি তো থাকবে না। এখন এইবার বলেন, আমি যখন জানাজা পড়তেছি আমার সামনে পড়ি আছে যারা পড়ি আছে এরা মরা না জিন্দা? এই কথা বলেন, মরা না জিন্দা? এরা কি কথা বলতে পারবে? এইবার ওর লাশের মাঝখানে আমি দাঁড়িয়ে যদি এইবার বলি আল্লাহ এই সেই লোক, এই 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 আমার সামনে শুয়ে চাললে এই সেই লোক, আমার নামে 20টা মামলা দিয়েছিল আল্লাহ এই সেই লোক, আল্লাহ সাইদাবাদে কোরআন শরীফ মাহফিল করতে আসছিলাম, তাফসির করতে দেয়নি, লোকজন থেকে বন্ধ করে দিয়েছিল, আল্লাহ এই 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 সেই লোক, আল্লাহ এই সেই লোক, আল্লাহ থানার থেকে পুলিশ ডেকে নিয়ে আসছিল, আল্লাহ এই সেই লোক, আল্লাহ আমি দুনিয়ায় বিচার পাইনি, এখন যাচ্ছে ঠিক মতন টাইট দিও, আল্লাহু আকবার। নিয়ত শিখে নিয়েন, নিয়ত শিখে নিয়েন, নিয়ত শিখে নিয়েন। এখন বলেন আমি যদি এই নিয়ত করি, পিছনে যেগুলো আছে এগুলো কেউ ঠিক পাবে? যদি ঠিক পায় কোনটি পাবে? যারা সামনে শুয়ে আছে ওই যে ওরা মদদান, ওরা মৃত না জীবিত? এখন ওই মৃত লোক যদি ওই কাপড়তে মাথা বের করে দিয়ে বলে, এই খোকা কার দিয়ে জানাজা করেছি, এ তো আল্লাহর সঙ্গে আমার বিরুদ্ধে নালিশ করতেছে। আচ্ছা বলেন দিন, মরা লোক যদি কথা বলে তো পিছনে আর একটাও থাকবে?